কিভাবে যে দিনগুলো চলে যায় তো মনে হচ্ছে যে এই ২ দিন আগে ঈদ চলে গিয়েছে আর দেখতে দেখতে ঈদের আজকে ৯ দিন পূর্ণ হলো। আল্লাহর দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। আগের ঈদগুলোতে অনেক ভালো লাগতো আর এখন জানি কেমন জানি অসহায় অসহায় লাগে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বাবার বাসায় অনেক দিন থাকা হলো। ছেলেরও স্কুল খুলে গিয়েছে, এখন বাসায় চলে যেতে হবে। আজকের ব্লগে সকাল থেকে রাত 2টো পর্যন্ত কি করলাম সবকিছুই আছে। ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তারা লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছেন তারা লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে ডেইলি ব্লগটা শুরু করি। প্রথমে আমি আপনাদের সবার কাছে একটা কথাই বলে রাখি, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নাস্তা বানানো কিন্তু অনেক একটা কঠিন কাজ, যেহেতু বাবার বাসায় আমরা সবাই ঘুমিয়ে থাকি, আম্মু একা উঠে নাস্তার আয়োজন করে, তো তারও একটু রেস্টের প্রয়োজন আছে। তাই আমরা রাতেই বলে থাকি যে আম্মু তুমি পাউরুটি নিয়ে এসো, দিয়ে ভেজে খেয়ে নেবো আমরা, আর বাচ্চারাও খুব পছন্দ করবে। ঘুম থেকে উঠে মেজো আপু এই পাউরুটি আর ডিম দিয়ে ভেজে নিয়েছে, আর তখন আমার ভিডিও করা হয় নাই, তখন আমি ঘুমাচ্ছিলাম। আমরা সবাই একসাথে নাস্তাটা করে নিয়েছি। আর আজকে দুপুরের আয়োজন হচ্ছে ভুনা ডাল আর হচ্ছে 2 রকমের ঝুরা মাংস, আর সাথে আম্মুর হাতের মজাদার আচার, এগুলোই চলে যাবে। আর বিকেলে আমরা এখন সবাই একসাথে নাস্তা খাবে। তো আমার হাতে এই দুধ চাটা আমি বানিয়ে নিলাম। আম্মু খালাকে দিয়ে সায়দাবাস থেকে পাস্তা বাগরখানি আনিয়ে নিয়েছে, আর এখন আমরা বিকালের নাস্তাটা করে নিলাম। যেহেতু ছেলের স্কুল খুলে গিয়েছে আর এখন আমাদের বাসায় চলে যেতে হবে, তো বাসা থেকে রাতের খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে এসেছি। আর আমার ঘরের কি একটা অবস্থা আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমি ঘর খুব সুন্দর করে গুছিয়ে রেখে গিয়েছিলাম, আর আপনাদের ভাইয়া এই অবস্থা করেছে কারণ ও প্রতিদিনই এসেছে বাসায়। তো কি একটা অবস্থা করেছে দেখতেই তো পাচ্ছেন। আমার তো একদমই জিদ উঠেছিল, কিন্তু কি করার, আর এখন তো আমার সুন্দর করে গুছাতে হবে। তো আমি বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর আমার সবসময় টান থাকতে হবে বিছানা। আর এই তো এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো রাতের এখন প্রায় 1:30টা বাজে, আর এখন বাবা ছেলের ক্ষুধা লেগেছে, কারণ আমার বাবার বাসায় 8টায় ভাত খেয়ে ফেলেছিল বাসায় আসার জন্য। আর আমি বলেছি আমি বাসায় এসে কিন্তু রান্না করতে পারবো না। তো আপনাদের ভাইয়া বললো রান্না করতে হবে না আর খেতে হবে না, আর খাবো না। এখন তো খেয়ে নিলাম তোমার বাবার বাসায়, কিন্তু আমার কথাই ফলে গেছে। এখন বাসায় এসে রাতে 1:30টা বাজে ওদের নাকি ক্ষুধা লেগে গেছে, আর আমি তো ঘুম থেকে উঠিয়ে নিয়ে আমি শুয়েছিলাম। ফ্রিজ থেকে মাংস বের করে আপনাদের ভাইয়া গরম করে নিয়ে এসেছে। আমি আর ছেলে শুয়েছিলাম কম্বলের নিচে এসি ছেড়ে। এখন আপনাদের ভাইয়া বলছে ওঠো খেয়ে নাও, আর আমি বলেছি আমি খাবো না। যেহেতু গরম করে নিয়ে এসেছো তো তুমি আর ছেলে মিলে খাওয়া, আর আমি খাবো না। কেন জানে আমার এমনিতেও রাতে খেতে ইচ্ছে করে না। ছেলেকেও বললাম, ছেলে বললো যে আম্মু আমি এখন ঘুমাবো, এত রাত্রে আমি খাবো না, প্রায় 2টা বাজে, সকালে আবার আমার স্কুলে যেতে হবে। তো ছেলে আর খেলো না। আপনাদের ভাইয়া ছেলের জন্য বেড়ে রেখেছিল একটা প্লেট, আপনাদের ভাইয়া একাই খেয়ে নিল। আর আজকের ব্লগটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।